আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল আমিন। আম্মা বা'দ। কাছের দূরের দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকেই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দর্শক শ্রোতা, ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহর সত্যের পথে। আজকে এই অনুষ্ঠানটি করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে প্রথিতযশা দুইজন আলোচক উপস্থিত হয়েছে। আমি সর্বপ্রথম আলোচকদের পরিচয় করে দিচ্ছি দর্শক শ্রোতা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার ডানে রয়েছেন জনাব মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর, খতিব, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পাশেই রয়েছেন বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তবিদ হযরত মাওলানা শিব্বির আহমেদ, প্রিন্সিপাল দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতাদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। আমি প্রথমেই সেই প্রশ্নের উত্তর জানবার জন্য আমি মাওলানা শিব্বির আহমেদ এর কাছে যাচ্ছি। প্রশ্ন আসছে, রোজা যদি কেউ না রাখে ইসলামী দৃষ্টিতে কত বড় পাপ হয় বলে তিনি জানতে চেয়েছেন। তো রোজা ফরজ, এটা না রাখা কবিরা গুনাহ। তো এ ব্যাপারে একটা হাদিস আহমদে মুসনাদ থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমতো অবস্থায় দুইজন আগন্তুক এসে আমাকে ধরে জাগালেন। এরপরে একটা পাহাড়ের কিনারায় নিলেন। সেই পাহাড়টি দেখে আমি নিচে বসে দেখি আমি অনেক বিধ্বস্ত হয়ে গেলাম, এত বড় পাহাড়। তো সেখানে গিয়ে বললেন যে আপনি উপরে উঠুন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগন্তুক দুই ব্যক্তি অর্থাৎ ফেরেশতা, তাদেরকে বললেন যে আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। তো বললেন যে আমরা আপনাকে সহযোগিতা করব। তো তাকে সহযোগিতা করার জন্য দুই হাত ধরে তারা সহযোগিতা করলো। একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে যাওয়ার পরে তিনি আওয়াজ পাচ্ছেন যে কান্নার আওয়াজ, চিৎকার। তখন তিনি এই তার সাথে থাকা যে দুইজন ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই কিসের আওয়াজ, আর এত উপরে কেন আওয়াজ? তখন তারা দুজন বললেন যে হুজুর, এটা জাহান্নামের ভিতরে যেই মানুষগুলির শাস্তি হচ্ছে, আযাব দিচ্ছে, তাদের চিৎকারের আওয়াজ। এরপরে একটু পরে ওখান থেকে আবার দেখতেছেন যে একটা লোক, তার পা উপরের দিকে, মাথা নিচের দিকে, এবং তার দুই গাল কাটা, ওখান থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই ব্যক্তি কে? তখন তারা জবাবে বললেন যে যারা রমজান মাসে রোজা, ফরজ রোজা রেখে ভেঙে ফেলেছে, এই ব্যক্তি হলো তাই, ইনি, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিস্মিত হয়ে গেলেন যে একটা রোজা ভাঙছে, তাই এত শাস্তি। তো দর্শকের উদ্দেশ্যে প্রশ্নের জবাব যে একটা রোজা ভাঙলে 60টি রোজা রাখতে হয়, তাও কিন্তু ওই একটা সমতুল্য হয়নি। চমৎকার বলছিলেন। আমরা আবার আপনার কাছে ফিরছি। আমরা আরেকটি প্রশ্নের জবাব জানার জন্য আমরা যাচ্ছি আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু জাফর। অসুস্থ অবস্থায় রোজা না রেখে, যদি কেউ অসুস্থ অবস্থায় রোজা রাখতে না পারে, তাহলে তার বিধান কি রয়েছে ইসলামী দৃষ্টিতে? এর বিধান কি যদি আপনি জানাতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। রমজানের রোজা রাখাটাই বাঞ্ছনীয়। যদি রোজা রাখতে না পারে তাহলে দুইটি বিষয় আমাদের সামনে আসে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন, আইয়ামুম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। যারা রোজা রাখতে পারবে না, অসুস্থ, তারা দিন গণনা করবে এবং তারা রোজা রেখে নিবে।
মূলত বিষয় হচ্ছে এই রোজা কারা রাখতে পারবে, কারা রাখতে পারবে না। যারা রাখতে পারবে না তাদের মধ্যে দুইটি বিষয় হচ্ছে এরকম যে রাখতে পারবে না, এরকমটা আশঙ্কা আছে যে যারা রোজা রাখতে পারবে না, অসুস্থ, অন্তিম শয্যায় শায়িত, আর কোনো সময় সুস্থ হবে না, এরকমটা যদি হয় তাহলে তাদের জন্য ফিদিয়া দিতে হবে। মানে ওয়াইন কানা মারিদান আও আলা সাফার, যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকবে, সফর অবস্থায়, অথবা যে অসুস্থ তো এখন সে অসুস্থ কোন লেভেলের হলে হ্যাঁ, আপনার রোজা রাখার ব্যাপারে যে পরবর্তীতে গণনা করে রাখবেন সেটা কোন লেভেলে হলে, এবং সেটা যদি আপনি নিজে যে বলেন যে আমি অসুস্থতা রোজা রাখলাম না, এরকম কি বিষয় না না। কোনো বিধান আছে? অসুস্থতা এমনটাই যে সে রোজা রাখতে সক্ষম না। এখন যে আমাদের দেশে যেমন গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, এখন গ্যাস্ট্রিকের কারণে সে রোজা রাখতেছে না। তো এইটা আসলে চমৎকার বলছিলেন, ডাক্তারের হ্যাঁ, পরামর্শ যদি থাকে এরকম যে তাদের রোজা রাখলে তার suggest- রোগ বৃদ্ধি পেতে পারে বা মৃত্যুর আশঙ্কা থাকে, জি। এরকম পর্যায়ে চলে গেলে সে মারিয়ে দেওয়া বলা হয়, মারি যাচ্ছে। মারিদের হুকুম পালিয়ে দেওয়া হবে, কার্যত হবে। আরেকটা বিষয় হচ্ছে যারা রোজা দেখা যাবে যে কিছু সময়ের মধ্যে অসুস্থ আছে, পরবর্তীতে আবার সুস্থ হয়ে যাবে, তাদের জন্য অবস্থা হচ্ছে যে তারা পরবর্তীতে 7টি রোজা রেখে রাখবে। 7টি রোজা রাখবে, হ্যাঁ, 2 মাস হ্যাঁ, একটা রোজা যদি একটানা রাখতে হবে। হ্যাঁ, আর যদি এরকমটা হয় যে না অসুস্থতার কারণে যে আইয়াম মাদুদা গনে গনে একটা পরে একটা কাজা করবে। চমৎকার বলছিলেন আপনি। আমরা যাচ্ছি এক বিরতির পরেই আবার ফিরে আসছি। ধন্যবাদ। বিরতির পরে আমরা আবার এসেছি। ফাল্গুন টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। শুভ দর্শক শ্রোতা, আমরা তৃতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমাদের প্রিয় ভাই জনাব সাব্বির আহমেদ, তিনি যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, রোজা রেখে অর্থাৎ একটি রোজা ভাঙলে কতটি রোজা রাখা জরুরি? একটি রোজা যদি ভাঙা হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে কতটি রোজা রাখা যাবে বা রাখতে হবে বাধ্যতামূলক? জি, ধন্যবাদ আপনাকে। দর্শকের প্রশ্ন যারা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। রমজান মাসের রোজা রাখা ফরজ প্রতিটি মানুষের জন্য, মুমিন মুসলমান যারা ইমানদার যারা তাদের জন্য। তো এখন কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, তো সেখানে সব 2টা হাদিস আমি বলবো, তার ভিতরে একটা বলে নেই। সেটা হলো একটানা 2 মাস রোজা রাখবেন, তারপরেও একটা রোজার মাসে, একটা রমজান মাসে একটা রোজা রাখলে যেই পরিমাণে সব হয় তার সমপরিমাণ সব হবে না। এ ব্যাপারে একটা হাদিস আছে। তো এই হাদিসটার ভিতরে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, হুজুর আমি তো রোজা রেখেছিলাম, কিন্তু আমার অসুস্থতা বোধ মনে হচ্ছে, প্রখর মানে রৌদ্রের তাপ, আমার মনে হয় যে আমি বেশিক্ষণ বাঁচবো না, তাই আমি রোজা ভেঙে ফেলেছি। কিন্তু রোজা ভাঙার পরে আমি সুস্থতা বোধ মনে হচ্ছে এবং আমার ভিতরে সেই আমার যখন রোজা ছিলাম না ওই অবস্থায় যে প্রফুল্লতা ছিল ওটা ফিরে আসছে একেবারে পরিপূর্ণ। এখন তুমি কি করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রোজা ভেঙেছো, এজন্য তোমাকে এটার জন্য ইস্তেগফার তো লাগবেই, এরপরে তুমি একটানা 2 মাস রোজা রাখবে, আর যতটুকু সম্ভব তুমি এর জন্য কিছু সদকাও করে দাও। ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আমরা যাচ্ছি আরেকটি প্রশ্ন নেওয়ার জন্য। সেটা হচ্ছে, রোজা রেখে যদি কেউ স্ত্রীর সঙ্গম করে, তাহলে সেই ক্ষেত্রে রোজার কি ক্ষতি হবে বা করা যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিতে যদি জবাব দিতেন। আলহামদুলিল্লাহ, রোজা রেখে স্ত্রী সহবাস করার কোনো সুযোগ নেই। যদি এরকমটা হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তো এক পুরুষ নারী এটা উভয়ই একজন আরেকজনের পোশাক পরিচ্ছদ। রমজান মাসে রাতের বেলা স্ত্রী সঙ্গম করা যাবে, কিন্তু দিনের বেলা রোজা রেখে করা যাবে না। রাতের বেলায় এক সাহাবী, ওই যেটা আপনি হ্যাঁ। বলতে চাচ্ছিলেন যে এক সাহাবী দিনের বেলা এরকম ভুল করে সংগ্রাম করে
হ্যাঁ। রোজা ভেঙে ফেলেছে, তো রাসূল সে সাল্লাল্লাহু অনুতপ্ত আলাইহি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জি। রাসূল সাল্লাম তাকে বললেন যে তুমি একটা না 2 মাস রোজা রাখতে সক্ষম কিনা? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দিতে সক্ষম নয়, আমি এটা পারছি না। তারপরে বলছেন যে তো তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কিনা? তিনি এটাও অপারগতা স্বীকার করলেন। জি। তখন রাসূল সাল্লাম তার জন্য বললেন যে তাহলে তুমি একটু অপেক্ষা করো। রাসূল সাল্লাম ভিতর থেকে এক টুকরি খেজুর নিয়ে আসলেন, কি বললেন যে এইটা মদিনার গরিব মানুষকে মিসকিনদেরকে তুমি বিতরণ করবে। তখন সেই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার মতো বড় মিসকিন আর কেউ নেই। জি। রাসূল সাল্লাম মৃদু হেসে দিলেন এবং তিনি বললেন ঠিক আছে তুমি এগুলো নিয়ে তুমি খাও, তোমার পরিবার পরিজনকে খাওয়াও। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের যে আল্লাহ তাআলা যে কত সহজ করে দিয়েছেন, তো এটা এই হাদিসটা থেকে মানে একটু হাসিও পায় এবং ইসলামের যে সৌন্দর্য সেটাও ফুটে উঠেছে, যে একটা পর্যায়ে রাসূল সাল্লাম তার জন্য কত সহজ করে দিলেন। জি। জি। তো এই আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দিতে পারেন। আবার সওয়াবের যে আধিক্যতা, যেখানে এক রমজান মাসের একটি নফল ইবাদত ফরজের সমতুল্য, একটা ফরজ 70টি সমতুল্য, মানে এখান থেকে সে বঞ্চিত হবে, যে শুধু 60টি রোজা রাখুন বা আসতে হবে। জি। জি। তবে আল্লাহ তাআলা আবার তাকে ক্ষমা করে দিলে সেটা ভিন্নতা রয়েছে। জি। চমৎকার বলছিলেন, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আগামীকাল আবার এই একই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।